জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তামণি ধাম এই সেই বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে অখণ্ড মণ্ডলাকার ভক্ত যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং তন্মমামি হরি প্রিয়ে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে নমস্তে বৈষ্ণব কৃষ্ণ নমস্তে বৈষ্ণব গুরু নমস্তে শিখল করো তান আসরে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী সাধু বৈষ্ণবগণেভ্য নমো নমঃ জয় নিত্যানন্দ শ্রী গুরুদেব জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে আজ তুমি কাঁদছো কেন? বলো না, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আর এভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ তো কাঁদে না। আজ তুমি হে কৃষ্ণ বলে কাঁদছো, আর নয়নের জল দিয়ে একটি একটি করে তুলসী পত্র ভাসিয়ে দিচ্ছ সুরধনী গঙ্গার বক্ষে। কেন? কিসের জন্য? এমন করে হে কৃষ্ণ করে কেঁদো না।
ভগবান যে দেখতে পেলে ভক্তের নয়নের জলকে সহ্য করতে পারে না গো। আমরা সকলে জানি মা, ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারেন না। এক হলো ভক্তের মনের অহংকার, আর এক হলো ভক্তের নয়নের জল। আজ যদি এখানে আমরা সকল ভক্তরা এসেছি, আজ আমরা হরি নাম গান শ্রবণ করবো বলে, কিছু গৌর কথা, কিছু বৃন্দাবন লীলা আস্বাদন করবো বলে, কিন্তু আজ যে এত বড় হরিবাসরটা সৃষ্টি হয়েছে বাবা, আর যদি আমাদের মনের মধ্যে অহংকার ঐশ্বর্য থাকতো, আমরা কিন্তু এত বড় হরিবাসর সৃষ্টি করতে পারতাম না। আজ এই হরিবাসরটা সৃষ্টি করার জন্য শুধু আপনাদের এখানে নয়, আজ এই ভারতবর্ষের চতুর্দিকে সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, আজ এই হরিবাসর করার জন্য আমরা কৃপা ভিক্ষা করতে যাই কোথায় গো? দ্বারে দ্বারে। কেন? আমরা কৃপা ভিক্ষাটা নিয়ে এসে ওই অর্থ, ওই সম্পদটা নিয়ে এসেই এমন হরিবাসরটা সৃষ্টি করি। আপনি মনে করুন আপনার কাছে অনেক ধনসম্পদের প্রাচুর্য রয়েছে, আপনি একজন ঐশ্বর্যবান পুরুষ, আপনার অনেক প্রতিপত্তি রয়েছে সমাজের মধ্যে, কিন্তু বাবা ওইটুকু জিনিসটা ক্ষণস্থায়ী। আপনি চাইলেই গৌর সুন্দরের নিয়ে আসতে পারেন না, আপনি চাইলেই রাধা গোবিন্দের সেবা দিতে পারেন না। কেন? যতক্ষণ না আমার গৌর সুন্দর চাচ্ছেন যে বাবা আমি তোমার বাড়িতে গিয়ে আজ সেবা নেব, ভোজন নেব, কিন্তু ততক্ষণ অবধি আমরা চাইলেও কিছু করতে পারি না। আজ তাই আমাদের মধ্যে অহংকার ঐশ্বর্য নেই বলে আমরা এত সুন্দর হরিবাসরের মধ্যে একটা অংশ পেয়েছি। এবারে যে জায়গাটা থেকে আমরা এসেছি, আমাদের মধ্যে যতটুকু গুরুকৃপা হয়েছে মা, যতটুকু গুরুদেব আমাদের শিখিয়েছেন, আজ ততটুকুই আপনাদের কাছে আমি আস্বাদন করতে পারব। কারণ এক জন্মে নয়, যদি গৌরভাব আস্বাদন করতে হয় বাবা, আমরা এক জন্মে নয়, জন্মের পরে জন্ম পেলেও গৌরভাব আস্বাদন করে তাকে সমাপ্ত করার ক্ষমতা আমাদের মতো নগণ্যের কিছু নেই। তাই যতটুকু আমার মধ্যে গুরুকৃপা রয়েছে, আর যতটুকু আজ গৌর সুন্দর আমার মধ্যে জিভায় রচনা দেবেন, ততটুকুই আপনাদের কাছে আমি আস্বাদন করাবো। আজ নয়নের জল দিয়ে হে কৃষ্ণ বলে সুরধুনী গঙ্গার বক্ষে একটি একটি করে তুলসীপত্র দিচ্ছেন। কেন? কে দিচ্ছেন? বলছে শোনো, আজ কলিযুগে আমি অদ্বৈত ঠাকুর। আর কেন দিচ্ছেন? বলছে দেখো, আজ আমার ভগবান আমায় কথা দিয়েছিল কি না, যখন যুগে যুগে অধর্মের সৃষ্টি হবে, অত্যাচার হবে, ব্যভিচার হবে, দুরাচার হবে, তখন অধর্মকে বিনাশ করে ধর্মের স্থাপনা করতে আসবেন কে? না ভগবান নিজে স্বয়ং। তা আজ যদি কলির এই অবস্থা হয়, কলি অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী হয়েছে, তো তুমি আসবে না দয়াময়? আজ তুমি আসবে না। আজ সেই জন্য নয়নের জল দিয়ে হে কৃষ্ণ করতে করতে, কাঁদতে কাঁদতে, আজ নয়নের জল দিয়ে একটি একটি করে তুলসীপত্র সুরধুনী গঙ্গার বক্ষে ভাসিয়ে দিচ্ছে। আর আমি ওই যে বললাম ভগবান ভক্তের নয়নের জল সহ্য করতে পারেন না। হলো কি না, শ্রীরাম নবদ্বীপ ধামের নদিয়া নগরীতে শচী মায়ের কোল আলো করে কলিযুগের ভগবান এলেন কি গৌরাঙ্গ রূপে। সবাই মিলে একবার হরিধ্বনি দেবেন, শ্রীগুরু দায়ী গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আর এসে দেখলেন কি যে সত্যই কলি অত্যাচারী ব্যভিচারী হয়েছে। তাই তো আজ নদিয়া নবদ্বীপবাসী আজ গৌর সুন্দরের আগমনে আনন্দিত হয়ে কেমন করে বলছেন গো, ওই আমার গৌরে লো রে সোনার নদিয়ায়, উলুধ্বনির শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে, গৌরে লোরে। সবাই মিলে উলুধ্বনি করুন। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, ওই আমার গৌরে লো রে সোনার নদিয়ায়, উলুধ্বনির শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে, গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, ওই আমার গৌরে লো রে, ওরে ভাই নিতাই এলো রে, গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে, ওই আমার গৌরে লো রে, ওরে ভাই নিতাই এলো রে, গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে, আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যাই রে আমার গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে।
ওই আমার গৌরে ধরে শ্রী গুরু গাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল হরি হরি বল। গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আজ আমার গৌর সুন্দরের আগমনে নদিয়া নবদ্বীপবাসী এতটাই আনন্দিত উরুধ্বনি করতালি দিয়ে আজ গৌর সুন্দরের সুস্বাগতম জানাচ্ছেন। আজ মা আমি একটু আগে একটা কথা বললাম যে বাবা ভক্তের আসনে বসলে আমাদের যে প্রয়োজনীয় কর্মগুলো রয়েছে সেটা হচ্ছে করতালি দিয়ে হরিনাম শ্রবণ করতে হবে, উলুধ্বনি দিতে হবে, শঙ্খ বাজাতে হবে। আজ বাবা এটা আমি কেন বললাম না, ধরুন আপনি একটা অন্ধকার রাস্তার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার কাছে কোনো আলোর ব্যবস্থা নেই, আপনি যেতে ভয় লাগছে কেন না আপনি রাস্তাটা অন্ধকার বলে। তখন আপনি কি করবেন? আপনার কাছে কোনো আলোর ব্যবস্থা নেই, তখন আপনি করছেন কি না এই হাতে তালি দিতে দিতে যাচ্ছেন। আর যখন এই হাতে তালি দিতে দিতে যাচ্ছেন তখন ওই রাস্তার পাশে যে অশুভ শক্তিগুলো আপনার ক্ষতি করতে পারতো ওই অশুভ শক্তিগুলো কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। কি হবে না এই অশুভ শক্তিগুলো দূরে সরে যাবে। কার জন্য না আপনার তালির শব্দ শুনে ওই অশুভ শক্তিগুলো দূরে সরে যাবে। আজ তাই মহাজনও বলছেন কি যে যদি হাতে করতালি দিয়ে আমরা হরিনাম শ্রবণ করি, আমাদের মনের মধ্যে অশুভ শক্তি রয়েছে 6 জনা, কি যাদের আমরা ষড়রিপু বলি। ওই কাম, ক্রোধ, লোভ, মদমোহ, মাৎসর্য, এই ষড়রিপুগুলো আমাদের বশীভূত হবে, কিছুক্ষণের জন্য হলেও আমাদের বশীভূত হবে। আর ওই মনমন্দিরে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে গো। তাই করতালি দিতে দিতে হরিনাম করলে কি হবে না ওই ষড়রিপুগুলো আমাদের বশ হবে। তখন আপনি এই হরিবাসরে বসে বসে চিন্তাও করতে পারবেন না যে আপনার বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে, আপনাদের মাথায় সেগুলো আসবে না। আপনি যদি উলুধ্বনি দিয়ে হরিবাসরে বসে বসে ভক্তের আচরণ করেন, সেক্ষেত্রেও বলছে কি মা যদি আমরা উলুধ্বনি দেই তাহলে রাধা গোবিন্দের নাম একসঙ্গে উচ্চারিত হয়ে যায়। তাই উলুধ্বনি দিয়ে আপনি হরিবাসরে হরিনাম শ্রবণ করতে পারেন। এছাড়া আমরা যদি ভেবে থাকি যে ঝুড়ি ঝুড়ি বাতাসা ফলমূল নিয়ে আমরা শুধু মানে ভগবানের সেবা দেব, এ কথাটা যেমন সত্য তেমন আপনার কাছে যদি কিছু নাও থাকে আপনি করতালি দিয়েও ভগবানের সেবা দিতে পারেন। শঙ্খ একটা হরিবাসরে নিয়ে এসে শঙ্খধ্বনি করেও কিন্তু ভগবানের সেবা দেওয়া যায়। আমাদের এই 10টি 5টি কর্মেন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয় দিয়েছে ভগবান, এই ইন্দ্রিয়গুলো দিয়েও কিন্তু আমরা ভগবানের সেবা করব বলে এসেছি, সেবা করতে পারি। তো আজ এই কলির ভাব দেখে গৌর সুন্দর দেখলেন যে সত্যি আজ কলি অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী হয়েছে। আজ লীলার পাশে মহাজন বসে দেখলেন কি গো, ওগো কলি ঘর তিমিরে গরসল জগজনে কলি ঘর তিমিরে আমার গোরা সর জগজনে আমার কলি হলো ঘর তিমিরে গোরা হলো জগজনে ধর্মক রম রহু দূর আমার ধরমক রমলহ ওই আমার ধর্মক রম রহু দূর আমার ধরমক রমলহ আমার রসাধনে চিন্তামণি
বিধি মিলা ইলায়ানি অসাধনের চিন্তা মনে বিধি মিলা ইলায়ানি গোরা বড় দয়াল ঠাকুর আমার আর গোরা বড় দয়াল ঠাকুর বলি এমন দয়াল আর হবে না আর হবে না বলি এমন দয়াল আর হবে না আর হবে না যেজন যেচে সে যে নাম্বি লাগো বলিয়ামান দয়াল আর হবে না বলি ওই না জীবের দারে দারে এমন দয়াল আর হবে না দেখো মুখে হরি হরি বলে বলিয়ামান দয়াল আর হবে না বলি ভাইনি তায়ে সঙ্গে নিয়ে এমন দয়াল আর হবে না বলি পারি সদগণ সঙ্গে নয় বলিয়ামান দয়াল আর হবে না বলি নইলে কীর্তন সাজে না রে এমন দয়াল আর হবে না বলি নইলে কীর্তন সাজে না রে এমন দয়াল আর হবে না বলি নইলে কীর্তন সাজে না রে এমন দয়াল আর হবে বলি নইলে কীর্তন সাজে না রে এমন দয়াল আর হবে গৌর হে 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 বলি এমন দয়া আর হবে না আজ বললেন কি যে এমন দয়াল আর হবে না আজ আমরা আজ বোঝার চেষ্টা করব যে এমন দয়াল কেন আর হবে না আজ আমাদের গৌরভাব আস্বাদনে আজ আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে এটাই যেটা নিয়ে আজ আমরা একটা আলোচনা করব কি যে এমন দয়াল কেন আর কোনো দিন আমাদের হবে না তারপরে আমরা বৃন্দাবনের পথে যাব আজ আমার মতো নগণ্য নরকের কীট আপনাদের এইটুকু জিনিস বোঝানোর চেষ্টা করছি মাগো যে এমন দয়াল কেন আর কোনো দিন হবে না এই যে কথাটা লিখলেন যে এমন দয়াল আর হবে না আজ আমরা বুঝবো কি যে এমন দয়াল কেন আর কোনো দিন হবে না আজ এটাই আমাদের গৌরভাব আস্বাদনের মূল বিষয় এবার আমরা সকলে জানি কি শচী মায়ের কোল আলো করে আসার পরে গৌরসুন্দর করলেন কি না নদিয়া নবদ্বীপ ধামে পঞ্চতত্ত্ব ভক্তজন সঙ্গে নয়ে হরিনাম সংকীর্তনে নামযজ্ঞ বসালেন কোথায় মা না শিবা সঙ্গনে আর হরিনাম গান গাইতে গাইতে এইভাবে দুটি বাহু তুলে নৃত্য করতে লাগলেন আর ঠিক ওই নাম গানের সঙ্গে হরিনামের সঙ্গে ওই নৃত্যের ভাব দেখে মহাজন আবার পদ দিলেন আবার কলম দিলেন কি আজ শিবা সয়ঙ্গনে নাচে সচিরা দুলাল দেখো জীবা স্বয়ংবনে নাচে সচির দুলাল জীবা স্বয়ংবনে নাচে সচির দুলাল বলি ও বাবা আজ শিবা সঙ্গনের মধ্যে সচির দুলাল নৃত্য করছেন এই কথাটা পদকর্তা লিখলেন কিন্তু কেন বলছে শোনো শোনো আজ আমি শুধুমাত্র গৌর সুন্দরকে একা দেখতে পাচ্ছি না বলছে আরেকজন রয়েছে বলছে আরেকজন নয় আরও চারজন রয়েছে বলছে হ্যাঁ তাই কেমনভাবে পরের লাইনটা গুছিয়ে লিখলেন ওগো সঙ্গেতে নাচে নম সঙ্গেতে নাচে নামা সঙ্গেতে নাচেন আমার নিতাই দয়াল দেখো জীবা স্বয়ংবনে নাচে সচির দুলাল জীবা স্বয়ংবনে নাচে সচির দুলাল
বলছে শোনো বাবা, আর শিবাসঙ্গনের মধ্যে আমার সচিদুলাল মানে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আর আমার নিত্যানন্দ দয়াল দুজনে মিলে হরিনাম সংকীর্তন করছেন। বলছেন না, আরও তিনজন রয়েছে। বলে কেন না, যার বাড়িতে আজ হরিনামের উৎসব হচ্ছে সে শিবাস পণ্ডিত রয়েছেন। আর কে রয়েছেন না, বামে গদাধর ঠাকুর আর আমার অদ্বৈত ঠাকুর। আর এই পাঁচজনকে আমরা একটা শব্দে পরিচিত হয়ে থাকি, কি আমরা একত্রে বলি পঞ্চতত্ত্ব। তাই পরের লাইনটাতে আবার লিখলেন কি, আজ পঞ্চতত্ত্ব সঙ্গে করি, পঞ্চতত্ত্ব সঙ্গে করি, আজি ভক্তজন সঙ্গে করি, নাচেন আমার গৌর হরি। ভক্ত জন সঙ্গে করি, নাচেন আমার গৌর হরি। দেখো ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোড়াই বলি ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোড়াই নাচে, রাই নাচে পাশে পাশে, ওই তো আমার গোরাই নাচে। রাই নাচে পাশে পাশে, ওই তো আমার গোড়াই নাচে। বলছে এখানেই সব থেকে বড় সমস্যা। বলছে কেন? বলছে ও বাবা, আজ যদি গৌর সুন্দরের পাশে রায়ধনী নৃত্য করছে তুমি বললে, তা আমরা দেখতে পাচ্ছি না কেন? কেন পাচ্ছি না আমরা দেখতে? বলছে দেখতে পাচ্ছে না। বলছে না, আমরা তো শুধু গৌর সুন্দরকে দেখতে পাচ্ছি, রায়ধনীকে দেখতে পাচ্ছি না পাশে কোথায় নৃত্য করছে। বলছে পাবে কি করে? আজ আমরা কেন দেখতে পাবো না? কেন দেখতে পাবো? আজ গৌর সুন্দরের পাশে যদি আমার রায়ধনী নৃত্য করছেন, আমরা কেন দেখতে পাচ্ছি না? কই হতো জি, কারণ আমরা মাত্র দুটো লাইনের ফাঁদে পড়েছি, কি না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা এই জন্য দেখতে পাচ্ছি না। কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে এসেছি, কিন্তু কৃষ্ণ ভজা বাদ দিয়ে আমরা যতটুকু কর্ম রয়েছে সমকল কর্ম করছি, শুধু কৃষ্ণ ভজতে পারছি না। আর এই সংসারে এসে, যে সংসারটা আমার প্রভু বানিয়ে আমাদের পাঠালো, এই সংসারে এসে আমরা করছি কি না, এটা আমার সংসার, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার পুত্র, এটা আমার পরিজন। আর এই করতে করতে এই কলির মায়ায় আমরা আবদ্ধ হয়েছি। আর আমাদের এই যে নয়ন দুটো দিয়েছে, এই নয়নের ওপর কলির মায়া পড়েছে। আর মায়া পড়তে আমাদের এই নয়ন দিয়ে আমরা সঠিক কিছু বিচার করতে পারছি না, সঠিক কিছু দেখতে পাচ্ছি না। আমরা বৃক্ষ সম হয়ে আছি, মায়ার বৃক্ষ। এক বৃক্ষ এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে না।